নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল কিছু দল। তো ছাত্রদল হচ্ছে ঢোকার চেষ্টা করেছিল। আমাদের বিবিএ ফ্যাকাল্টির নিচে একটা মব ক্রিয়েট করেছিল। তো সেইটাও আসলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে, আমাদের টিচাররা প্রতিরোধ করেছে। আমি বিজয় ২৪ হলের আদর্শ ছাত্রী ঐক্য প্যানেল থেকে ছিলাম। আর আপনি? আমিও আদর্শ ছাত্রী ঐক্য প্যানেল থেকে ছিলাম। কথা বলি, সেটা হচ্ছে যে এই যে দীর্ঘ ৩৬ বছর পর আপনাদের চাকসুর নির্বাচন অনুষ্ঠিত হলো, নির্বাচন তো হয়ে গেল, এখনকার অনুভূতিটা কেমন? কারণ নির্বাচনে আগে এক ধরনের অনুভূতি ছিল যে ভোট হবে কি না, তো ভোট দিতে পেরে এবং পোলিং এজেন্ট হিসেবে আপনারা ভোট কেন্দ্রের যে সামগ্রিক ব্যবস্থাপনা সেটি আপনারা দেখেছেন। এই ব্যবস্থাপনা কেমন ছিল, কোনো ধরনের ত্রুটি ছিল কিনা, এবং এই ভোটের ফলাফল যেটাই হোক সেটা আপনারা মেনে নেবেন? আমরা আসলে প্রথম থেকেই যেহেতু ছিলাম পোলিং এজেন্ট হিসেবে, আমরা যেহেতু প্রথম থেকেই ছিলাম, তেমন কোনো ত্রুটি আমরা দেখতে পাইনি। বিশেষ করে আমাদের ২৩৩ নম্বর রুমে সব কিছু ম্যানেজমেন্ট অনেক বেশি সুন্দর ছিল। টিচাররা হচ্ছে খুব সুন্দরভাবে ম্যানেজমেন্ট করেছে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীরা খুব সুন্দরভাবেই ভোট দিয়েছে, আমরাও দিয়েছি। মাঝখান দিয়ে হচ্ছে যখন ভোট গ্রহণ প্রায় শেষের দিকে, তখন কিছু ঝামেলা হয়েছিল, বাইরে থেকে আমরা শুনতে পেয়েছিলাম নির্বাচন বানচালের উদ্দেশ্যে ভিতরে ঢোকার চেষ্টা করেছিল কিছু দল। তো ছাত্রদল হচ্ছে ঢোকার চেষ্টা করেছিল। তো সেই ক্ষেত্রে হচ্ছে মানে ঢোকার অনুমতি না থাকার পরেও কি তারা ঢোকার চেষ্টা করেছিল। আমাদের বিবিএ ফ্যাকাল্টির নিচে একটা মব ক্রিয়েট করেছিল। তো সেইটাও আসলে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ করেছে, আমাদের টিচাররা প্রতিরোধ করেছে। তো নির্বাচনের ফলাফল যাই আসুক, আমরা ইনশাল্লাহ সেটা মেনে নিব। এই দীর্ঘ ৩৬ বছর পর এরকম একটি নির্বাচন অনুষ্ঠিত হলো, আপনারা ছাত্র প্রতিনিধি পাচ্ছেন। ছাত্র প্রতিনিধিরা কি করবে? আপনাদের যে চাওয়া পাওয়াগুলো, বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের অচল অবস্থা, বিশেষ করে যোগাযোগ ব্যবস্থা এবং আবাসন সংকট, এছাড়াও নিরাপত্তা ঝুঁকি, এই বিষয়গুলো আপনাদের ভয়েস হয়ে তারা সিনেটে তুলে ধরবেন। আসলে তাদের কাছে কি প্রত্যাশা, মানে তারা কি করলে আপনারা শিক্ষার্থীরা, সাধারণ শিক্ষার্থীরা তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ? আমরা আসলে আমাদের ভাইয়েরা যারা প্রতিনিধি হিসেবে আমাদের নির্বাচিত হবেন, ওনারা ইনশাল্লাহ আমরা প্রত্যাশা রাখি যে ছাত্রছাত্রীদের যে দাবি দাওয়াগুলো আছে বা আমরা যে সমস্যায় প্রতিনিয়ত ভুগি বা যেগুলা আমাদের হচ্ছে ভোগান্তির শিকার হতে হয়, যেগুলির কারণে ওনারা সেগুলি অবশ্যই প্রত্যক্ষ করবেন এবং হচ্ছে এগুলির জন্য ওনারা কাজ করবেন, এটা আশা রাখি। অসংখ্য ধন্যবাদ। আমরা দুজন পোলিং এজেন্ট হিসেবে